কমিশনের সঙ্গে সংঘাতের বিষয় নয়, কমিশন আসলে কার্যত রাজ্যের মানুষের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে। নির্বাচন কমিশনকে আগে উত্তর দিতে হবে যে জীবিত ভোটারকে যারা মৃত বলে দেখালো তার জন্য শুধুমাত্র বিএলওদের ঘাড়ে বন্দুক রাখলে চলবে না। কার নির্দেশে, সর্বোচ্চ কোন মহলের নির্দেশে এই অসভ্যতাম হচ্ছে? নির্বাচন কমিশন হিম্মত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার? করছে তো নির্বাচন কমিশন। সবচেয়ে বড় চোরের নাম হচ্ছে নির্বাচন কমিশন। এই এসআইআর হচ্ছে ভোট চুরির একটা অপকৌশল মাত্র। টার্গেট করে বেছে বেছে, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা থেকে 44,000 নাম বাদ দেওয়া হচ্ছে। কলকাতা, যেটা তৃণমূলের অন্যতম শক্তিস্থল, সেখানে বেছে বেছে ভোটারদের বেশি সংখ্যায় নাম বাদ দেওয়া হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা ডায়মন্ড হারবার, তার মধ্যে অবস্থিত সাতগাছিয়া, তার প্রায় 50% ভোটারকে বাদ দেওয়া হয়েছে। এই অসভ্যতাম, এই দলদাসত্ব নির্বাচন কমিশনের প্রমাণ করে যে বিরোধীরা যেটা বারবার করে বলছে নির্বাচন কমিশন বিজেপির হয়ে ভোট চুরি করতে এসছে, সেই অভিযোগকেই সত্য বলে প্রমাণ করছে। নির্বাচন কমিশন ইজ নাথিং বাট অ্যান পেইড এজেন্ট অফ ভারতীয় জনতা পার্টি। সুকান্ত মজুমদারকে বলবো, উনি কেন্দ্রীয় হাফ প্যান্ট মন্ত্রী, যদিও ফুল প্যান্ট জোটেনি, উনি শিক্ষার প্রতিমন্ত্রীও, উনি দয়া করে এই গল্পের গুরু বাজে ওঠানো গল্পগুলো আবার শিক্ষার সিলেবাসে অন্তর্ভুক্ত করে দেবেন না। মমতাদির পরে তৃণমূল কংগ্রেসের টপ টু বটম, কর্মী থেকে নেতৃত্ব, যার নেতৃত্ব সংশয়াতীতভাবে স্বীকৃত, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি ভয় পাচ্ছে এই যুগলবন্দিকে। তার জন্য এই সস্তার নাটক গল্প না দিয়ে আপনি নিজে ঠিক করুন না। আপনার দলের প্রজেক্টের মুখ্যমন্ত্রীকে আপনি বলতে পারবেন আপনি নিজে মুখ্যমন্ত্রী প্রজেক্টের পারবেন না, ঘাড় ধাক্কা দেবে। মিডিয়ার দৌলতে বিজেপি টিকে রয়েছে। মিডিয়া না থাকলে বিজেপির কার্যত কোনো অস্তিত্ব নেই। তাই নিজে থেকে স্বীকার করছে যে এই নির্বাচন ইতিমধ্যে ওয়াক ওভার। মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে চতুর্থবার মামাটি মানুষের সরকার শুধু নয়, 250-র বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস এবার জয়যুক্ত হবে। সৌমিত্র খা, ওনারা কি করছেন? ওনারা এখন সার্টিফিকেট দিচ্ছেন কে ভারতবর্ষের নাগরিক আর কে ভারতবর্ষের নাগরিক নন। একজন বিজেপির এমপি তার এই এখতিয়ারকে দিয়েছে যে 2 লক্ষ বেআইনি ভোটার রয়েছে। বেআইনি ভোটার আছে কি নেই সেটা দেখবার দায়িত্ব এক এবং একমাত্র নির্বাচন কমিশন। বেআইনি ভোটার কেউ না আইনি ভোটার সেটা বিজেপি কি করে ঠিক করে দিচ্ছে? তার মানে বিজেপি বলে দিচ্ছে যে এই মানুষগুলোর নাম বাদ দিতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশন বিজেপির চাকর, তাদেরকে ডাইরেক্ট করে দেওয়া হচ্ছে, বাধ্য করা হচ্ছে যে এই ভোটারদের নাম বাদ দিতে। সেই নাম স্বাভাবিক কারণে জেলা শাসক শোনেননি, তার জন্য হুমকি। ওকে তো সরাসরি সরকারি আধিকারিককে হুমকি দেওয়ার অপরাধে ওকে গ্রেপ্তার করা উচিত অবিলম্বে। আইএসএফ এখন নিজে বিপদে রয়েছে। একটা সবেদনশীল নীলমণি শিবরাত্রি সলতে জ্বলছিল ভাঙরে। ভাঙরে গত লোকসভার ফলে তৃণমূল আইএসএফ এর থেকে প্রায় 26,000 ভোটে এগিয়ে রয়েছে, সিপিএম এর থেকে প্রায় 70,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছে। আইএসএফ এর শিবরাত্রি সলতেও নিভে যাবে সেটা বুঝতে পেরেছে বলেই তৃণমূলকে আক্রমণ করতে হচ্ছে, বোমাবাজি করতে হচ্ছে, খবরের শিরোনামে থাকতে হচ্ছে, যাতে নিজের রাজনৈতিক এক্সিস্টেন্স বজায় থাকে। এই অসভ্যতাও বাংলার মানুষ বরদাস্ত করবে না। প্রথম কথা, কোনো হামলাই হয়নি, পুরোটাই পরিকল্পিত সাজানো নাটক। সমস্ত ভিডিও ফুটেজ ধরা রয়েছে, আমরা নিজেরাও পোস্ট করেছি। শুভেন্দু অধিকারী কনভয়ের সামনে জয় বাংলা বলেছে মানুষ। জয় বাংলা স্লোগান দিয়েছে বলে বাংলা বিরোধী জমিদার শুভেন্দু সিআরপিএফ কে নির্দেশ দিয়েছে লাঠিপেটা করার। সেদিনকে আমাদের পঞ্চায়েতের সদস্য, তাকে শুভেন্দুর লুম্পেন বাহিনী গিয়ে সিআরপিএফ এর মদতে বেধড়ক মারধর করেছে, প্রাণনাশের চেষ্টা করেছে। পুরোটাই সাজানো পরিকল্পিত নাটক। সমস্ত ফুটেজ ধরা রয়েছে ইলেকট্রনিক মিডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ আমরাও সামাজিক মাধ্যমে সেগুলো পোস্ট করেছি। যেখানে খুশি পারে তদন্ত করুক, যেখানে খুশি পারে যে আদালতে খুশি যায় যাক। সবার আগে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করতে হয়। 2017 সালে পরিবহন মন্ত্রীর নাম কি ছিল? 2017-18 পরিবহন মন্ত্রীর নাম ছিল শুভেন্দু অধিকারী। 19-এ পরিবহন মন্ত্রীর নাম ছিল শুভেন্দু অধিকারী। সবার আগে তার জন্য সবার আগে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করতে হয়, নিজে থাকাকালীন। বড় বড় ডায়লগ মারছে ও বড় বড় ডায়লগ মারবে, শুনতে হবে। যদি এখন সিএফ না হয়ে থাকে, নিশ্চয়ই সেটা দেখা উচিত সরকারের, যে সংশ্লিষ্ট পরিবহন দপ্তর, তার দেখা উচিত। তার জন্য সবার আগে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করতে হবে। ওর সময় পরিবহন দপ্তরের দায়িত্বে ছিল শুভেন্দু অধিকারী, যার সময় থেকে সিএফ রিনিউ হয়নি। কিন্তু আমেরিকান কমান্ডো আসুক বা রাশিয়ান রুশ ফৌজ আসুক, ভোট দেবে দিনের শেষে বাংলার মানুষ। যে 10.5 কোটি মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছে মমতা ব্যানার্জির সরকারের প্রকল্পগুলো, সেই মানুষ যখন ভোট কেন্দ্রে যাবে, মানুষ ভোটটা অটোমেটিক্যালি মমতা দিকেই দেবে। ওরা কেন্দ্রীয় বাহিনী আনাবে, ওরা রাষ্ট্রপুঞ্জ থেকে শান্তিরক্ষী বাহিনী এনেও ভোট করালে তৃণমূল কংগ্রেস 250-র বেশি আসনে জিতবে। 5 বছরের মধ্যে একবারও কোনো শুনানি করা হয়েছে, তলব করা হয়েছে? কেজরিওয়ালকে ভোটের আগে একই জিনিস করা হয়েছিল, অসভ্যতাম। পাঞ্জাবে ভোটের আগে চান্নির সাথে একই জিনিস করা হয়েছে। ভোট আসলে কি তদন্তের অগ্রগতি বাড়ে? নাকি ভোটের আগে বিরোধী দলের নেতাদের জেলে ঢোকাতে হবে, যাতে বিরোধী দল প্রচার করতে না পারে, যাতে বিরোধী দল কার্যত ভেঙে পড়ে, যেভাবে কেজরিওয়ালের পার্টিকে ওখানে দুর্মুষ করা গিয়েছিল? ভুলে যাচ্ছে দিল্লি আর বাংলা এক হবে না। বাংলার মাটি দুর্জয় ঘাটি, শুনে নিক অমিত শাহের মতো দুর্বৃত্ত বাংলার বুক থেকে
বিজেপির নাম ও নিশান মুছিয়ে দেবে বাংলার মানুষ 2026-এ। দ্বারকাকের গায়ে ময়ূরের পালক লাগালে কি দ্বারকাক ময়ূর হয়ে যায়? দ্বারকাক ময়ূর হয় না, দ্বারকাক কাকই থাকে। মমতা ব্যানার্জি বা তার দল যেটা করবে, টুকলি করতে হবে। আরে টুকলি করা ফেলটুরাম সে কখনো ক্লাসের ফার্স্ট বয় হয় না। যেহেতু ডেরেক ওব্রায়েন, মহুয়া মৈত্ররা, শতাব্দী রায়রা স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের সামনে ধর্নায় বসেছিলেন, তার জন্য টুকলি করতে হবে। ঠিক যেভাবে মমতাদি যাদবপুর থেকে মিছিল করলে শুভেন্দুকে টুকলি করতে হয় যাদবপুর থেকে মিছিল করে, 21শে জুলাইয়ের দিন ওকে সভা করে টুকলি করতে হয়। কারণ চাঁদের নিজস্ব আলো থাকে না, চাঁদ সূর্যের আলোয় আলোকিত হয়। বাংলার রাজনীতির ধ্রুবতারা সূর্যের নাম মমতা ব্যানার্জি। হাজার টুকলি করেও ফেলুরাম শুভেন্দু ফার্স্ট বয় হবে।